হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন বাদে আরো একটি ভিডিও নিয়ে এসেছে অস্থির বাঙালি থেকে। আর আপনারা অবশ্য থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি। তো যাই হোক, তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হলো অস্থির বাঙালি হ্যাশট্যাগ 115। তো এটাও 115 নম্বর পার্ট। তো যাই হোক, পার্টটি দেখবো। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে। আর সত্যি বলতে কি, অস্থির বাঙালি বলে কথা, মানে ও হাসতে হবে, একদম মজা করে হাসতে হবে। তো চলো মজা করে হাসি। তো ভিডিওটি কি আর ভিডিওর মধ্যে কতটাই ফান অবশ্য আপনারা দেখতেই পারবেন। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখে আসি। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, আপনি আসলে কি জন্য পড়ালেখা? না না, চাপা পড়ে সে। আচ্ছা, হায় হায়, বুঝলাম না ওরা বিয়ের মধ্যে পাইলোটা কি। এইচএসসি দিয়াই সবাই বলে বিয়ে করবে, এখন সবাই যদি বিয়েই করে তাহলে বিয়ে আগামীতে করতেই হবে। দেশ হিরো আলমকে চালাতে হবে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা বরাবরের মতোই অনেক বেশি মজার হবে, তাহলে চলুন শুরু করা যাক। প্রেম করছে, তাও একটা অনেক বয়স্ক মহিলা। यही नहीं अभी और सुनिए। ওই মহিলার দিনে বাচ্চা হচ্ছিল। ভাই দুটো বাচ্চাও আছে, কি বলছে ভাই এটা? পাবলিক প্লেসে পাশে একটা বন্ধু থাকলে ইজ্জত মারার জন্য এক্সট্রা করে আর শত্রুর প্রয়োজন হয় না। দিল তো বেচারার একদম। ইজ্জতটা মাইরা। সত্যি অসাধারণ একটা ফান ছিল। এটাই হিরো এলাম নাকি? ভাই আমি বুঝতে পারিনি এটা কি বললো না। কোনো কথা হবে না, হিরো আলম এখানে আচ্ছা, ঠিক আছে। জনগণের সেবা করতেছে। তবে আমি ভাবতেছি সে যদি এমপি হয় দেশটারে আবার নাইট ক্লাব না বানাই ফেলে। আচ্ছা, এটা এই ব্যাপার। সেকেন্ড রাউন্ডটায় সাফা কবির আপু উনি ট্রাইও করবে না। ইউ উইল ট্রাই টু মেক হার লাফ। ও হারলে ও মানে ও এটা হাসলে ও কি হাসছে। ধরনের মাইয়া দেখলেই রাফসানের না একদম এখন হঠাৎ করে বায়াসড হয়ে যায়। এটা স্বাভাবিক, মেয়ে দেখলে তো সবাই মায়া বাস্ট দেখলে হবে আমি না। জাস্ট বায়াসডই হই। হ্যাঁ, তো বাস্ট না কিন্তু। কি ও মাইয়াদের কথা বলছে, পরিদের কথা এখনো বলে নাই। আচ্ছা, ওটা পরিয়ার মেয়ে আলাদা, ঠিক আছে। পরীরা সুন্দর মানুষ দেখলে অ্যাট্রাক্টেড হয়, বাট হ্যাঁ। যখন শয়তান দেখে এটা সত্যি কথা। এটা বেস্ট ছিল আসলে। দুই লিজেন্ড যখন একসাথে হয় তখন সেটা বেস্ট না হয় কোথায় যাবে বলেন। বাট সালমান ইজ দ্য বেস্ট। Ball back up here. Shakib. He's got a dodgy digit. Right. এই ভাই আঙুলটা ভেঙে গেছে Borrowed নাকি? it off Mohamed Amir. Yes. I think so. Yes, I think it did from the Super Doc. That Super Doc's been busy, isn't he? I haven't seen Super Doc He today, but I'm sure he's would, not too far away. That's brought the crowd alive. We've seen Doc Aziz. ভাই জুম করে এটা কি দেখছেন? আমি বিদেশি বুঝতে পারলাম না এটা। স্ক্রিনে একটা মানুষকে দেখে পুরো গ্যালারিতে চিৎকার। একজন বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে উন্মাদনা। তিনি যেখানে যান মনে হয় সবটা আলো কেড়ে নেন। আমাদের গর্ব স্মরণকালের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়ে মনে হচ্ছে প্রথমবার দেখছে রে, আর প্রথমবার দেখছে। ও ওয়াও, এই মজা পেয়ে গেছে। নেন মিশন সাকসেস। ওর উদ্দেশ্য এখানে একটাই ছিল, কোনো রকমের সুন্দরী মেয়েকে ভিডিওর মাঝে নিয়ে আসতে হবে। ফাইনালি ওই ভালোভাবেই সাকসেস। ওই খেলাটা যখন হয় বাজিতে তখন জীবন চলে যায় যাক, কিন্তু কোনোভাবেই বাড়ি মিস করা যাবে না। টাইম পাস। এই যে আপনারা কে কে আছেন লাইফে কোনো প্ল্যানিং নাই, পড়ালেখা করতেছেন অনলি টাইম পাস করার জন্য, তারা কমেন্ট একটু সারা দিন। ভাই এটা কি করছে? লুকোচুরি করছে নাকি এটা?
अबे अबे क्या कर रहा है? अरे अरे वो उन्हीं পালিয়ে চলে যাচ্ছে। বউ বলছি কেন পালিয়ে চলে যাচ্ছে। কামটা আহা, বান্ধবীকে কি বাসায় এসব? ঢোকানোর বুদ্ধি দেখছেন? ওর বুদ্ধির কাছে আইনস্টাইনও ফেল মারবে। হ্যাপি অ্যানিভার্সারি ফাহিম অ্যান্ড মানজিয়া। দোয়া করি সৃষ্টিকর্তার অকৃত্রিম ভালোবাসা বন্ধনে সুখে শান্তিতে হাসি আনন্দে ভরে থাকুক তাদের সারাটা জীবন। মামা লজ্জা পেও না, লজ্জা পেও না, আর কতদিন? না না না, ওহো সেই ধোয়া উড়াচ্ছে ভাই, সেই ধোয়া উড়াচ্ছে। এরাই আজকাল স্বর্গে লাভ করবে, বুঝলেন? সরি, আপনাদের বাসায় এই জান্নাতে লাভ করবেন। আহা, কনফার্মে জান্নাতি বান্দা। তবে ভিডিওটা দেখে কি বুঝলেন? সুন্দর পোশাক পরলে মানুষের চরিত্র সুন্দর হয় না। হ্যাঁ একদম। অনেক গরিবদের দেখি ওরা রেলওয়ে স্টেশনে থাকে, খুব কষ্টে থাকে, ঠান্ডার সময় শীতে কান্দায়, সেটা দেখে আমার মাঝে মাঝে কষ্ট লাগে। আমি তো অনেক ভালো হয়েছি, ওরা তো ভালো থাকতে পারে না। ওদেরকে দিলে ওরাও একটু ভালো থাকে, অনেক কিছু করতে যায়, কিন্তু আমার কাছে তত টাকা নেই, তাই করতে পারি না বেশি। আমি মাঝে মাঝে বাড়িতে যাই, শীতের সময় যাই, রোজার ঈদে যাই, তখন আমি যাদের যাদের বাড়িতে যাই তারা আমাকে টাকা দেয়। সেই টাকা দিয়ে আমি নিজের জন্য জামা কিনি এবং গরিবদের জন্য জামা কিনে দিই, ছোট বাচ্চাদের জন্য। নিজের মনে হয় আমি তো অনেক ভালো হয়েছি, ওরা তো ভালো থাকতে পারে না, ওদেরকে দিলে ওরাও একটু ভালো থাকে। ওদের খুব জামা দিতে মন চায়, আমার মতো শার্ট প্যান্ট দিতে মন চায়। আমি বড় হয়ে শিক্ষক হতে যাই, ওদেরকে ফ্রিতে পড়াতে চাই। তো আমি নিজেও আসলে যেহেতু এরকম কাজ করে, আমি চাই যে আমার সন্তানও সেও এরকম হোক। এই হচ্ছে যোগ্য বাবার যোগ্য সন্তান। আসলে কিছু কিছু শিক্ষা পরিবার থেকে আসে, এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। তবে দোয়া করি ওর জন্য যেন লাইফে বড় হয়ে এই স্বপ্নগুলো পূরণ করতে পারে। কি ব্রেকআপ নাহলে এরকম কিছু হয়েছে? ব্রেকআপ হয় না, বাট আমাকে কেউ চায় না। আসলে আমি যাকে চাই সে হারাই যায়। ওর মতো কার কার সেম অবস্থা? আপনি যাকে চাচ্ছেন সে আপনাকে চায় না। এমন ডিপ্রেশনে থাকা মানুষগুলো কমেন্টে সারাদিন তো জোরে করতালি হয়ে যাক রকিন আফসারের জন্য। উঠে যাও, স্টেজে উঠে যাও। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর। अबे ইনারে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা দিল কেমন আমি তো বুঝি না। দেশে আর কেউ নাই নাকি? তবে মানুষ শুধু শুধু রেইনবো ফ্ল্যাগ লেখা ট্রল করে না, আর করবেই না কেন, নিজেই তাই প্রতীক নিয়ে ঘুরে। একজন পুরুষ মানুষের বিয়ে কখন হয় না? যখন তার পকেটে টাকা থাকে না, বেকার। কথাটা 100% সত্য। একটা বেকার মেয়েকে সমাজ চোখ বন্ধ করে হাসি মুখে মেনে নেয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে পুরোটাই উল্টো। বিয়ে করার প্রথম শর্তই হচ্ছে ছেলে প্রতিষ্ঠিত হতে হবে। তো গাইজ ভিডিওটি দেখলাম, আর সত্যি বলতে কি ভিডিওটি ছিল সত্যি খুবই ফান। তো ভিডিওটি দেখছিলাম আর সত্যি মজা পেয়েছিলাম, আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ফানি ছিল। আর আশা করি যে ভিডিওটির অরিজিনালটা আপনারা দেখবেনই, তো আমার মতনই মজা পাবেন। সিঙ্গেলে দেখবেন আর সিঙ্গেলে মজা পাবেন। সত্যি বলতে অনেকেই তো মোবাইলে একা একা টিপি করে, তো ভিডিওটি অবশ্যই আপনারা একাই দেখছেন। তো সত্যিই মজা ছিল, সত্যি খুব মজা লেগেছে। তো সত্যি পড়ালেখা একটা টাইম পাস না, সত্যি একদম পড়ালেখা একদম সত্যিকারের একটা টাইম পাস আমাদের মতন ছেলেপেলেদের। তো গাইস মানে কি বলবো, পড়ালেখা তো টাইম পাস, আর আমাদের ভাইরা বিয়ে করতে চায় পড়ালেখা বাদ দিয়ে, চাকরি বাকরি কম কম করতে চায়। মানে মেইন কথা হচ্ছে আজকালকার ছোট ছোট ছেলেপেলেরাই ঠিক আছে আগে বিয়ে করবে, ঠিক আছে, তারপর কর্মজীবনে হাত বাড়াবে। তো এটাই বাস্তব জীবনে একদম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর আমাদের কিছু সচরাচর দেখাই যায় সামনাসামনি যে কত কম বয়সী ছেলেপেলেরা, মানে স্কুলের ছেলেপেলেরাই বিয়ে করে নিচ্ছে, আর কি বলবো, আর সেখানে কলেজের ছেলেপেলেরা একদম আলাদা। তো যাই হোক, সত্যি বলতে কি আজকালকার ছেলেপেলেরাই এরকমটাই হয়ে গেছে যে কম বয়সে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তো এসব না দেখিয়ে এসব দেখাতে হতে পারে নাকি, মানে ছেলেপেলেদের কি কোন বয়সে বিয়ে করছে সেটার কথা বলছিলাম।
তো গাইস আমাদের চ্যানেলটিতে যারা যারা প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দিবে, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।